হ্যালো গাইস, ইটস ওয়াজিম ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ান ক্লিকে Ryzen এর ফ্রি পারফরম্যান্স। তো কথা না বেরিয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গাইস, ফার্স্ট অফ অল বলে দিতে চাই যে আজকে আমরা যে Ryzen এর টুইকিংটা দেখব, এটাতে আমরা প্রিসিশন বুস্ট ওভার ড্রাইভ ইউজ করব। সো এটা Ryzen মানে AMD এর পক্ষ থেকেই একটা টুইকিং। তো আমরা আমাদের সিপিইউকে কোনো ম্যানুয়ালি কিছু করতেছি না, আর ওদের সফটওয়্যার দিয়ে আমরা সব টুইকগুলো করব। সো এটা অনেক সিম্পল, সব বিগিনাররাও করতে পারবে। আমরা বায়োস থেকে কিছু হাতাচ্ছি না। সো দ্যাটস দ্যাট। আর এটার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হলো লেটেস্ট মাদারবোর্ডের চিপসেট ড্রাইভার, আর একটা হলো AMD Ryzen মাস্টার সফটওয়্যার। সো চিপসেটটা বলে দিচ্ছি। চিপসেটটার জন্য আমরা AMDর এই ড্রাইভার অ্যান্ড সাপোর্ট যে পেজ আছে ওদের ওয়েবসাইটে, সেখান থেকে আমরা নামাবো। ফর এক্সাম্পল আমি B450 মাদারবোর্ড ইউজ করতেছি। ডাজেন্ট ম্যাটার হোয়াট মাদারবোর্ড ইউ আর ইউজিং, AMD Ryzen-এর যে কোনো মাদারবোর্ডের আপ টু ডেট চিপসেটটা হলেই হবে। এটা শুধু আমাদের এই ওভারড্রাইভের জন্য না, এটা আমাদের সিস্টেমের স্টেবিলিটিও ইমপ্রুভ করবে। সো সেটার জন্য আমরা এখানে এসে চিপসেটসে যাব। চিপসেটসে গিয়ে আমাদের যেই মাদারবোর্ডের যেই সকেটটা সেটা সিলেক্ট করব। সো আমাদের রাইজেনের আমরা 95-98% মানুষই AM4 ইউজ করতেছি। এরপর আমাদের সব মাদারবোর্ডের লাইন আপ এসে পড়বে। আমি B450 ইউজ করি, তো B450 চুজ করব। আর ইফ এনিওয়ান ইউজেস A320 বা A520 বা B550, যার যেটা সেটা সিলেক্ট করবে। এরপর আমরা সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করলে আমাদের উইন্ডোজের অপশনটা আসবে, আর এই তো আমাদের AMD চিপসেট ড্রাইভার এখান থেকে আমরা ইনস্টল দিব। নেক্সট রেড ইনস্টল আর রেড ড্রাইভার এগুলো আমাদের দরকার নেই, অপ্রয়োজনীয়। সো আমাদের চিপসেট ড্রাইভারটা আমরা অবশ্যই লেটেস্ট ইউজ করবো। যেমন এটা ফর এক্সাম্পল এটা একবারে লেটেস্ট, গত মাসেই বের হয়েছে। সো দ্যাটস দ্যাট। সো আমরা ড্রাইভার ইনস্টল দিব। আমারটায় লেটেস্ট ড্রাইভার ইনস্টল দেওয়া আছে, তো এটা দেখাচ্ছি না। এটা অনেক ইজি, এক্সেপ্ট নেক্সট। তাহলে আমাদের ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। সো ড্রাইভার ইনস্টলের পর আমরা Ryzen মাস্টার সফটওয়্যারটাও ইনস্টল করব। সো Ryzen মাস্টার সফটওয়্যারের জন্য Ryzen মাস্টার দিলে, সার্চ দিলে AMD ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্কটা এসে পড়বে। আমরা এখান থেকে Ryzen মাস্টার ইনস্টল দিতে পারবো। আমাদের এটা ডাউনলোডের লিঙ্কটা একবারে নিচে আছে, ডাউনলোড নাও দিয়ে ডিরেক্ট ইনস্টল দিলেই হবে। এটাতে কোনো ঝামেলা হওয়ার কথা না। এটাও নেক্সট অ্যাকসেপ্ট ইনস্টল। তো দ্যাটস দ্যাট। তো এগুলো করার পরে আমরা Ryzen মাস্টারে ঢুকছি। সো Ryzen মাস্টার ফার্স্ট টাইম যখন আমরা অন করবো, এমন একটা আমাদের ওয়ার্নিং দিবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ইন্টিমিডেটেড হওয়ার কিছু নাই। এখানে অনেক কিছু বলা আছে, বাট ডাজন্ট ম্যাটার, কারণ আমরা ওদের নিজেদের সফটওয়্যার দিয়ে করছি। আর আমরা যা করছি, আমরা সিপিইউতে এক্সট্রা কোনো লোড দিচ্ছি না, জাস্ট অটোমেটিক ওভারড্রাইভ ওভারক্লক যেটাই বলা যায় ওটা করছি। সো আমি ওকে ক্লিক করছি। সো আমাদের ফার্স্ট এটা বেসিক ভিউতে থাকবে। আর ওভারক্লক ওভারড্রাইভ ছাড়াও আমি Ryzen মাস্টার সফটওয়্যারটা রিকমেন্ড করি, কারণ এটা দিয়েই একমাত্র এই সফটওয়্যারটা দিয়েই Ryzen সিপিইউর আসল সিপিইউ টেম্পারেচার দেখা যায়। সো আমার সিপিইউর কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 48 ডিগ্রি সেলসিয়াস, which is not bad I guess. সো আমার এখন সিপিইউর কারেন্ট ক্লক স্পিডও দেখাচ্ছে ম্যাক্সিমাম 3.9 মেগাহার্টজ, 3.9 গিগাহার্টজ। আর কারেন্টলি এটা 1.1 গিগাহার্টজে চলতেছে, আর এখন আমারটা ডিফল্ট সেটিংস আছে। তো আমাদের যে কোনো রকম টুইকিং করতে আমরা ফার্স্টে এটাকে অ্যাডভান্স ভিউতে নিয়ে যেতে হবে। অ্যাডভান্স ভিউতে ফার্স্টে নেওয়ার পর এমন বড় একটা কনসোল আসবে। সো আমি Ryzen 3100 ইউজ করতেছি। সো আমার 4 কোর 8 থ্রেড। আমার এখানে 4টা ফিজিক্যাল কোর দেখাচ্ছে, 4টার স্পিডও দেখাচ্ছে, আর 2টা CCX আমারটা ভাগ করা। সো 2টা CCX এর লেআউটও দেখাচ্ছে। সো এনিওয়েজ, ফার্স্টে এখানে আমরা বাম সাইডে 2টা মোড আছে, একটা হলো গেম মোড, একটা হলো ক্রিয়েটর মোড। আমরা যদি আমাদের সিস্টেম যে অনলি গেম খেলি, তাহলে গেম মোডটা আমরা ইনেবল করব, কিন্তু আমি সবার জন্য রিকমেন্ড করব ক্রিয়েটর মোডটা। কারণ গেম মোড যদি লোয়ার এন্ড সিপিইউ হয়, আমাদের সিপিইউর মাল্টি থ্রেডিংটা ডিসেবল করে দিবে গেম মোড। গেম মোড হলে হায়ার এন্ড, মানে Ryzen 3 3900X অ্যান্ড অ্যাবাভ, ওগুলোর জন্য। তো আর যদি অনলি গেম খেলে কেউ, তাহলে গেম মোড ইজ গুড আই গেস। কিন্তু ওভারঅল
যদি অলরাউন্ডার ভালো পারফরম্যান্স দরকার হয় তাহলে ক্রিয়েটর মোড আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের ২ টা অপশন আছে। একটা হলো প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ। সো এটা কি বলতেছে আমরা একটু পড়ে দেখি। অ্যালাউস দ্য প্রসেসর টু রান বিয়ন্ড দ্য ডিফল্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটস আপ টু দ্য লিমিটস অফ দ্য বোর্ড টু পোটেনশিয়ালি অ্যাচিভ হায়ার সাস্টেইনড ফ্রিকোয়েন্সিজ। তো আমাদের ফ্রিকোয়েন্সি যখন উপরে উঠবে মানে ক্লক স্পিডটা, তখন এটা ধরে রাখবে, সাস্টেইন করবে আমাদের ফ্রিকোয়েন্সিটা। আর অটো ওভারক্লকিংটা যদি আমরা দেখি, সো অটো ওভারক্লকিং হচ্ছে সেটস আ ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি হায়ার দেন দ্য স্টক ফ্রিকোয়েন্সি। সাপোজ আমারটা আমি ফার্স্টে যেটা দেখালাম 3.9 গিগাহার্টজ ছিল, এটা অটো ওভারক্লক অন করলে এটা ম্যাক্সিমাম 200 মেগাহার্টজের এটা বুস্ট দিবে। তখন এটা 3.9 থেকে 4.1 পর্যন্ত হতে পারে। কিন্তু এই দুইটার মধ্যে যদি আমাকে সিলেক্ট করতে হয়, আমি প্রিসিশন বুস্ট ওভারড্রাইভটা রিকমেন্ড করব। সো আমি সেটা সিলেক্ট করতেছি। আর সিলেক্ট করার পরে আমরা অ্যাপ্লাই অ্যান্ড টেস্ট অপশনটা ক্লিক করব। তো আমাদের একটা বেসিক স্ট্রেস টেস্ট করতেছে আমাদের রাইজেন মাস্টার। আমাদের যেসব সফটওয়্যার, সাপোজ আমরা ক্রিয়েটিভ যে সফটওয়্যারগুলো ইউজ করি, অ্যাডোবি, ফটোশপ মানে গেমিং ছাড়া যেগুলা, ওগুলাতে মাল্টি কোর আর সাস্টেইন ফ্রিকোয়েন্সি এগুলো কাজে দেয়। সো এই জন্য আমরা ক্রিয়েটর মোড আর প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ ইউজ করছি। এটা সবাই অ্যাটলিস্ট একটু কাজে দিবে। সো দ্যাটস ইট, আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা অ্যাপ্লাই করে ফেলছি, এখন আমরা এটা ক্লোজ করব। সিস্টেমটা আমাদের এখন একটা রিস্টার্ট দিতে হবে। সিস্টেমটা রিস্টার্ট দিলে আমাদের এই সেটিংসগুলো পুরোপুরি অ্যাপ্লাইড হয়ে যাবে। সো ফিরছি সিস্টেম রিস্টার্টের পরে। সো গাইজ উই আর ব্যাক এগেইন। আমাদের সিস্টেম রিস্টার্ট হয়ে গেছে। সো আমরা এখন আবার রাইজেন মাস্টারে ঢুকবো। আবার আমাদের ওয়ার্নিং দিচ্ছে ওকে। সো আমরা ক্রিয়েটর মোড ইনেবল করে রাখছিলাম প্রিসিশন বুস্ট ওভারড্রাইভে। সো সেটা আমাদের এখনো ইনেবল আছে। সো এখন আমরা যেটা টেস্ট করব, আমরা আবার বেসিক ভিউতে ফিরে যাচ্ছি। বেসিক ভিউতে আমাদের টেম্পারেচারটা আর ক্লক স্পিডটা মনিটর করতে হেল্প হবে। আমরা এই প্রিসিশন বুস্টার আগেও যখন দেখেছিলাম তখন এটা 1.1 গিগাহার্টজ ছিল, সরি। তো এখন দেখতে পাচ্ছি আমরা এটা 1.8 বা 1.4 এর দিকে, মানে 8 এর দিকে আশেপাশে আছে, মানে বেশি ড্রপ করছে না। তো আমরা এখন কি করব, আমরা একটা সিপিইউ স্ট্রেস টেস্ট করব। আমরা দেখব আমাদের সিপিইউটা কত দূর যায়। আরেকটা জিনিস আমি মেনশন করে দিতে চাই, আমরা কিন্তু সিপিইউ কোনোভাবে হার্ড করছি না, কিন্তু আমাদের এই প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ যেটা আছে, এটা কাজ করতে হলে অবশ্যই সিপিইউ টেম্পারেচার মনিটর রাখতে হবে। কারণ সিপিইউ টেম্পারেচার যদি হাই হয় তাহলে আমাদের এই অটো যে সিস্টেমটা আছে, অ্যালগোরিদমটা কাজ করবে না। কারণ ওরা সিপিইউ টেম্পারেচার লো হলে তখনই এই হায়ার ক্লক স্পিডটা সাস্টেইন করবে। সো আমি যে সিপিইউটা ইউজ করি 3100, আমার এটার সাথে ক্রায়োরিক R1 এর কুলার, এয়ার কুলার, যেটা অনেক ওভারকিল। এই সিপিইউ কুলারটা আমি আমার আগের FX 8350 ইউজ করতাম, ওইটা এখন ইউজ করতেছি। সো ভালো কুলারের উইল অলওয়েজ গিভ ইউ অ্যান এক্সট্রা হেডরুম when it comes to overclocking. সো সেটা ঠিক আছে। সো ইউ উইল নিড আ গুড সিপিইউ কুলার। যদি স্টকও থাকে তাও যেন রুমের টেম্পারেচারটা কমায় রাখা যায়, লাইক এসি টেসি ছেড়ে। তাহলে যখন ওয়ার্কলোড পড়বে তখন সিপিইউর যদি টেম্পারেচারটা কম থাকে তখন আমাদের হায়ার ক্লক স্পিডটা সাস্টেন করবে। তো আমরা এখানে একটা স্ট্রেস টেস্ট করি। সো আমাদের এটা 3.863 মেগাহার্টজ, মানে একবার আমাদের ম্যাক্সিমামের কাছাকাছি আছে। আমরা অটো ওভারক্লক দেই নেই, তাহলে এটা 3.9 ক্রস করে যেত, কিন্তু সেটা আমাদের জন্য রিস্কি হয়ে যায়। আমার এই ভিডিওটা একবারে বিগিনারদের জন্য, বিগিনাররা একটু ফ্রি পারফরমেন্স যেন পায় তাদের সিপিইউ, রাইজেন সিপিইউ থেকে, সেটার জন্য। সো আমরা 3.851 পাচ্ছি, কিন্তু আমাদের এইটার প্রিসিশন বুস্টের কাজটা হচ্ছে এখানে আমাদের 3.85 যেটা, এটা আমাদের 3.6 এ কখনো নেমে আসবে না। 3.86 3.5 থেকে 3.9 গিগাহার্টজের মধ্যেই থাকবে। সো আমাদের হায়ার এই ক্লকটা আমরা যখন আমাদের মাল্টি থ্রেডেড কোনো ওয়ার্কলোড এটাই দিব তখন অনেক কাজে দিবে। সো এটা আমাদের ধরে রাখবে, সমস্যা নাই, 3.8 এর ইয়াতেই থাকবে। সো দ্যাটস দ্যাট।
এখন আবার পড়ে যাবে কারণ আমাদের লোড সরে গেছে। আবার ব্যাক টু 3.6। আমাদের টেম্পারেচারও বেশি বাড়ে নাই, 52 র দিকে গেছিল। আমি এত দেখিনি, বাট 52 এর আশেপাশে গেছিল হয়তো। তো দ্যাটস দ্যাট। হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিওটা যদি হেল্প করে থাকে দেন গিভ আ থামস আপ, অ্যান্ড অবশ্যই ইউ ক্যান ট্রাই দিস। এটা মোটামুটি সেফ, ভয় পাওয়ার কিছু নাই। এইসব একটু ছোটোখাটো অটোমেটিক ওভারক্লকিং টুইকিং করতে হয় ইফ ইউ আর রানিং রাইজেন সিস্টেম। এইসব এক্সট্রা পারফরমেন্স ইজ অলওয়েজ গুড। আর আমি রাইজেন মাস্টার নর্মালি ইউজ করি না, ম্যানুয়ালি ওভারক্লক করি যখন আমার প্রয়োজন হয়। বাট যে ইউটিলিটি সফটওয়্যারটা এএমডির আছে, দিস ইজ গুড, ইট ওয়ার্কস। আর কিছু না হলেও এটা জাস্ট টেম্পারেচার মনিটরিংয়ের জন্য আমি রিকমেন্ড করবো, কারণ এটা টেম্পারেচারটা মোটামুটি অ্যাকুরেট দেখায়। সো ইয়েস, দ্যাটস দ্যাট। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, আর আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। গড ব্লেস, বাই বাই।